ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে ক্লাস 11-এ আমি তোমাদের সেখান থেকে সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে আমি তোমাদের বাংলা পরে ইংলিশ সিলেবাসে যা যা আছে সেখান থেকেও আমি তোমাদের কিন্তু কিছু কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি। এবারে তোমাদের আমি ফিলোজফি মানে দর্শন থেকে এবার তোমাদের আমি সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করছি। আজকে আমি তোমাদের ইউনিট 1-এ যে আছে ভারতীয় দর্শনের ভূমিকা, সেখানে ভারতীয় দর্শনের বিভিন্ন দার্শনিক পরিভাষার অর্থ, ফার্স্ট অধ্যায় দর্শন শব্দের অর্থ, সেখান থেকে আমি তোমাদের দুটো পার্টে কোশ্চেন আনসার আলোচনা করে দেব। এবার আমি তোমাদের ফিলোজফি থেকে সিলেবাসে যা যা আছে হিস্ট্রি, জিওগ্রাফি, যার যেমন সাবজেক্ট আমি তোমাদের সব এক একটা করে সিলেবাস আমি তোমাদের কমপ্লিট করে দেবো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। সংকীর্ণ অর্থে দর্শন হলো দেখা। গ, ভারতীয় দর্শনে ক্রমবিকাশের প্রথম স্তরটি হলো বৈদিক স্তর। ভারতীয় দর্শনের সম্মাত্মক হলো হিন্দু দর্শন, এটি হলো সত্য নয়। যারা বেদে বিশ্বাসী তারা হলেন আস্তিক। কাকে বেদান্ত বলা হয়? উপনিষদকে। দর্শন প্রত্যয়টির অর্থ হলো তথ্যের উপলব্ধি। অবৈদিক শব্দটির অর্থ হলো বেদ বিরুদ্ধ। এদের মধ্যে কোনটি বেদ নয়? উপনিষদ। উপনিষদ অংশটি হলো বেদের চতুর্থ অংশ। বেদের অংশ হলো 4টি। ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? 2টি। মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ? এগুলো হচ্ছে বেদের অংশ। বেদের শেষের 2টি অংশকে একসঙ্গে বলা হয় জ্ঞান কাণ্ড। বেদের ব্রাহ্মণ অংশটি হলো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। দ্বিতীয় অংশ। ভারতীয় দর্শনে জ্ঞান পদটির পরিবর্তে আর যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো সংস্কার। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এগুলোকে বলা হয় বেদাঙ্গ। দর্শন শব্দটির অর্থ হলো সত্য উপলব্ধি। দর্শনের ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোজফি। রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে মহাকাব্যিক যুগে। যারা বেদে অবিশ্বাস করেন তারা হলেন নাস্তিক। সংকীর্ণ অর্থে দর্শন শব্দের অর্থ হলো দেখা। ফিলোজফির ব্যাপ্তি দর্শন অপেক্ষা কম। ভারতীয় হিন্দুদের বলা হয় আর্য। ভারতীয় দর্শনের ক্রমবিকাশের যে স্তরটি হলো এটা হলো সম্প্রদায় স্তর। ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বললে তার ব্যাপ্তি কমে যায়। আচ্ছা বন্ধুরা, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের এর দর্শন শব্দের অর্থের যে অধ্যায় প্রথমে সেকেন্ড পার্টটা আমি তোমাদের আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে।